পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যদি দুনিয়ায় কেউ সফল কাম হতে চায়, আখিরাতে প্রত্যেকটা ঘাটে ঘাটে যদি কেউ সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য একটা আমল আছে, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে উত্তম আচরণের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলুন। আরে যুবকরা চমৎকার করে বলো সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করব তো আমরা ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। তারা যদি আমার উপর কোনো জুলুম করে, কোনো অবিচার করে, তাহলে তার বিচার করবেন রব, আমি তার বিচার করতে পারি না। যে সন্তান মা বাবার জন্যে, মা বাবার ব্যাপারে বাদী হয়ে মামলা দায়ের করে, বেয়াদবি করে, তারা চরম বেয়াদব, তাদের কপাল বন্ধ। হ্যাঁ, বাপ এবং মা তার বিচারও হবে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার অধিকার আল্লাহ আমাকে দেন নাই। আমার দায়িত্ব হচ্ছে তিনি আমার প্রতি যে অবদান রেখেছেন, শরীরের গায়ের চামড়া বিক্রি করেও যদি তার মর্যাদার চিন্তা করি, তার পায়ের জুতো বানিয়ে দিই, আর শরীরের ব্লাড বিক্রি করেও যদি তাকে খিদমত করি, এরপরও মা বাবার মর্যাদার পরিপূর্ণতা আমি দিতে পারবো না। সুতরাং মা এবং বাবা এটা হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার অন্যতম এক মাধ্যম। সুতরাং তাদের সঙ্গে উত্তম আচরণের কোনো বিকল্প নাই। মক্কা নগরী, এই মক্কা নগরীর মধ্যে এমন একটা ঘর আছে যার নাম হচ্ছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব হয়, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই বাইতুল্লাহ তওয়াফ করলে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এই বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানের উপরে আরেকটা ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আল্লাহ পাক নিজে স্পিকার হয়ে ফেরেশতাদের ভালো মন্দ সমস্ত রিপোর্টগুলো আল্লাহ নিজে শুনে। সুতরাং কাবা শরীফের লিংক এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহর বয়ান কি করব? তো যে কথাটি বলা মাকসাদ সেটা হচ্ছে আল্লাহ পাক দামি উপকারী ফল তিনের কসম করলেন, দামি উপকারী ফল জৈতুনের কসম করলেন, দামি শ্রেষ্ঠতম ঐতিহ্যবাহী পাহাড় তুর পাহাড়ের কসম করলেন। তারপরে নাম্বার 4 ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম করলেন। কসমের পরবর্তী কথাটা হয় ভারসাম্যময়, কসমের পরবর্তী কথাটা হয় অনেক দামি। রব যত কথা বলেছেন সেই কথা সবগুলো দামি। এরপরও আল্লাহ পাক স্পেশালি আরো দাম বাড়িয়ে আরো মর্যাদাপূর্ণ কথা বললেন। তার মানে 4 জায়গায় কসম করে আল্লাহ পাক যে কথাটি বলবেন সেটা সাধারণ কথা নয়। সেটা কোন কথা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, পৃথিবীর মানুষ তোমরা আজকে উদাসীন হয়ে বসে আছো। তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, কলিজার টুকরা আমার বান্দা এবং বান্দি, আজকে জাহান্নামের পথে তোমরা হাঁটছো। তোমাদের চাইতে সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীতে আর কোন সৃষ্টি জগৎকে আমি সাজাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের চেহারাটাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো সময় হলে আমরা এই বয়ানগুলো শুনবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাও স্মরণ করতে বলেছেন। সেটা কোন কথা? যে আমি শ্রেষ্ঠ জাতি, আর উম্মতে মুহাম্মদী শুধু আশরাফুল মাখলুকাত নয়, বরং উম্মতে মুহাম্মদী তো সৃষ্টি জগতের মধ্যে সমস্ত আলম কুলের মধ্যে শ্রেষ্ঠই। এমনকি সকল মানুষের মধ্যেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। তো আমাদের ব্যাপারটা আরো স্পেশাল। নবীজি বলেন, তোমরা জানো তোমরা কেমন নবীর উম্মত? তোমরা যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত ময়দানে মাহশারের 1/4 দখল করে নিবে। সুবহানাল্লাহ। এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এদের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না।
এজন্যই তো নবী বলেন, উম্মতে মুহাম্মদী দাবি করার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, সে আমার উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না। তো আমরা আর কি চাই? তো এই দুই নিয়ামতকে স্মরণ করতে আল্লাহ কেন বললেন, এটারও তো একটা কারণ আছে। এটার কারণটা হলো এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বান্দার প্রতি নিয়ামতের কথা স্মরণ করিয়ে নসিহত পেশ করলেন। উদ্দেশ্য একটাই, বান্দা যেন আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যায়। কিন্তু বান্দা আসমান দেখেও রব চিনে না, জমিন দেখেও রব চিনে না, সূর্যের কিরণ ব্যবহার করেও রবকে চিনে না, অসংখ্য নিয়ামত উপভোগ করার পরেও রবকে চিনে না। এজন্য আল্লাহ পাক আরো স্পেশালি আরেকটা ভয় দেখালেন। সেটা কি? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা একটা দিনকে ভয় করো। আল্লাহ অর্ডার করছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা একটা দিনের ব্যাপারে ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। সেই দিনটা কি দিন? মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিনে আমি আল্লাহ ছাড়া তোমার উপকার করতে পারে এমন কেউ সেদিন খুঁজে পাবা না। সেটা কোন দিন? সেটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের একটা দিন লম্বা হবে 50,000 বছর। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে প্রতিটা মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর, প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে কাপড় ছাড়া দাঁড়াবে, তাদের কি লজ্জা করবে না? আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি বললেন, আয়েশা রে, তুমি কি মনে করেছ কিয়ামতের দিনটা, কিয়ামতের ময়দানটা সাধারণ একটা সময়? না না না, কিয়ামতের দিনটা সাধারণ কোনো সময় নয়। কিয়ামতের দিন মানুষ এত পেরেশান হবে, তার নিজের গায়ে যে কাপড় নাই সেটা পর্যন্ত তার মনে থাকবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যে দিনে প্রতিটা মানুষের আমল নামা তার চোখের সামনে ভেসে উঠবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন এক রেকর্ড পত্র তার সামনে ধরে তুলবেন, সে দেখবে যে আজীব কথা, মা লিহাযাল কিতাব, এটা আমার কেমন রেকর্ড পত্র, যে রেকর্ডের মধ্যে আমার জীবনের কল্পনায় জল্পনায় ছোট বড় ভালো মন্দ যা করেছি সবই তো এখানে আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রতিটা মানুষ তার আমল নামা সহ সেখানে দাঁড়াবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। এভাবে করে আল্লাহ পাক কিয়ামতের বিভীষিকার কথা এত বলেছেন, যেটা বর্ণনা করলে অনেক লম্বা সময়ের ব্যাপার। বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, এত পেরেশান হবে। স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, ইমাম তার মুক্তাদিকে চিনবে না, মুক্তাদি তার ইমামকে চিনবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজিদি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কাহারো জন্য যেদিন কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল, এবং কাহারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যে এটার বিনিময়ে এখন যেমন কিছু টাকা দিলেই খুব তাড়াতাড়ি পাসপোর্ট হয়ে যায়, কিছু টাকা দিলেই আসামি এয়ারপোর্ট থেকে পাস হয়ে চলে যেতে পারে, এই সুযোগ সেদিন থাকবে না।
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব বলবেন, বলো রাজত্বকার, বলো বাদশাহীকার, হে অহংকারী তোমার অহংকার কোথায়? সব মানুষ স্তব্ধ হয়ে সেদিন বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে চিন্তিত অবস্থায়। 50,000 বছর পেরিয়ে যাবে, বিচার কার্যই শুরু হবে না। কি এক আতঙ্কের সময়! আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো। ওয়ালা হুম ইউনসারুন, যে দিনে সাহায্য করবে না কাফেরদেরকে কেউ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ আমাদের প্রতি যে অবদান রেখেছেন সেই অবদানকে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আমরা এগুলাকে স্মরণ করে কিয়ামতের দিনকে ভয় করে আল্লাহ ভক্ত হয়ে যাই। আল্লাহ কিভাবে খুশি হন সেভাবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পলিটিক্যাল জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, গোটা মানবতার লাইফকে আমরা ইসলাম দিয়ে, দিন দিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ দিয়ে, আল্লাহ পাকের গোলামি দিয়ে, আল্লাহ পাকের অনুগত বান্দা হিসেবে আল্লাহর কাছে নিজেকে সাজাই। তাহলেই আমাদের জন্য রয়েছে 10 দুনিয়ার সমান একটি জায়গা, তার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। যারা এখানে এসেছেন, যারা আসেন নাই, तमाम দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وعن عثمان بن عفان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء والشهداء. رواه ابن ماجه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লে শানুহুর শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য অত্র মসজিদে যোগদান করার তৌফিক দান করেছেন। মহান সত্তা রব্বে কাবার শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, দ্বীনের সাথে জড়িত রেখেছেন। মহান সত্তা রব্বে কাবার শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মাঝে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ চেয়েছেন বিধায় আমরা দ্বীনের কাজগুলো করতে পারি। এই জন্য রব্বে কাবার শাহী দরবারে মনে প্রাণে একাগ্র চিত্তে আমরা কালিমাত শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার একটি আয়াত এবং তেলাওয়াত করেছি রাসূল আরবীর একটি হাদিস। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের আলোকে কথা বলার এবং কথা শোনার তৌফিক আমাদের দান করেন। সম্মানিত মুহতারাম, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় বনী ইসরাঈলের প্রতি সম্বোধন করে কিছু কথা আল্লাহ পাক বলেছেন, যে কথাগুলো বনী ইসরাঈলদের সম্বোধন করে বলেছেন। তাদেরকে যে আল্লাহ তাআলা করেছিলেন সেই নসিহত কুরআনুল কারীমে আল্লাহ পাক ধরে তুলেছেন। মানুষকে দ্বীনের পথে ডাকার জন্যে, আল্লাহর পথে আহ্বান করার জন্যে কয়েকটি সিস্টেমের মধ্যে একটি সিস্টেম হচ্ছে অতীতের ইতিহাসকে বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নসিহত পেশ করেছেন। অতীতের ইতিহাস, ভালো ইতিহাস আছে, মন্দ ইতিহাস আছে, মুসলিমি ইতিহাস আছে, কুফরি ইতিহাস আছে। সমস্ত ইতিহাসকে রেকর্ড করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেন উম্মতে মুহাম্মদী এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। যেমন সূরাতুল বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল, اذكروا نعمتي التي أنعمت عليكم, তোমরা ওই আমার ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে নিয়ামতকে আমি তোমাদের উপর প্রদান করেছিলাম। আমার ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। বনী ইসরাঈলরা তারা কারা?
হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 পুত্র থেকে যে বংশ বিস্তার পেয়েছিলেন, সেই বংশের অনেক নবী রাসূল দুনিয়ায় আগমন করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 11 পুত্র অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সহ তিনার আরো 10 ভাই। তো ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলদের প্রথম পয়গম্বর, আর তিনার বংশ থেকে যত পয়গম্বর রাসূলরা দুনিয়ায় এসেছেন তাদেরকে বলা হয়, তাদের উত্তরসূরিদেরকে, তাদের জাতি এবং উম্মত কওমকে বলা হয় বনি ইসরাইল। আর তারাই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। তো বনি ইসরাইল তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। তার মানে তাদের প্রতি আল্লাহ পাকের অবদান, আল্লাহ তাআলা কি বা না দিয়েছেন, ছোট্ট একটা কথা পরিষ্কার না করলেই বা নয়। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার এই আয়াতটা যখন আমরা তিলাওয়াত করব, তখন আমরা তাফসীরটা এভাবে নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে বলেছেন, আমাকেই যেন সম্বোধন করেছেন। এভাবেও কুরআনুল কারীমের তাফসীর করা যায়। যদিও বনি ইসরাইলদের যুগে কুরআনুল কারীম ছিল না, কিন্তু তাদের প্রতি আল্লাহ পাকের কি নসিহত ছিল সেটা কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। কেমন যেন ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, এভাবে ডাক দেওয়া, এভাবে সম্বোধন করার মধ্যে আরেকটা কথা লুকিয়ে আছে। সেটা কি? তাফসীর বলে যেন রব এভাবেই বলছেন, ইয়া উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতি মুহাম্মদি, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। কিন্তু স্পেশালি ঘটনা বনি ইসরাইলদের সাথে হয়েছিল। তো আমাদের যুগে এই ঘটনা আল্লাহ বর্ণনা করলেন কেন? এই জন্যই তো উলামায়ে কেরাম গবেষণা করে বলেন, কুরআনুল কারীম অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে এই কোরআন আধুনিকতার দাবি রাখে, বর্তমানেও এই কোরআন আধুনিকতার দাবি রাখে, ভবিষ্যতেও এই কোরআন আধুনিকতার দাবি রাখে। কেমন যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগের নবী রাসূলদের সময়ে কোরআন ছিল না, এরপরও যেন ছিল। কারণ অতীতের কোনো কথা আল্লাহ তাআলা বাদ দেন নাই কোরআনে। এটা এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু ধরে তুলেছেন। তো যে কথাটি বলা মাকসাদ সেটা হচ্ছে, আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া বনি ইসরাইল। তো বনি ইসরাইল তো এখন নাই, ইসরাইলি বংশ জাতি তো এখন নাই। তো তাফসীর আমরা এভাবে নিতে পারি, যেন আল্লাহ পাক ইয়া বনি ইসরাইল বলে আমাদেরকে যেন বলছেন, ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মদী। বনি ইসরাইলকে ডাক দিয়ে
আমি যেন তোমাদেরকে ডাক দেওয়াটা লুকিয়ে রেখে সাহিত্যিকভাবে তোমাদেরকে নসিহত পেশ করলাম। তাদের জন্য তাদের নসিহত যেটি ছিল সেটি বর্ণনা করে এই নসিহত তোমাদের জন্য অবধারিত করে দিলাম। এর নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যেমন নমরুদের ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, মুসা আলাইহিস সালামের ইতিহাসে আমাদের জন্য শিক্ষা রয়েছে, তালিম রয়েছে, ইবরাত রয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের নাফরমান বান্দা ফিরাউনের ইতিহাস থেকেও আমাদের জন্য শিক্ষা আছে। তো ইয়া বনি ইসরাঈল বলে যে কথাগুলো আল্লাহ পাক বলছেন, এই কথাগুলো বনি ইসরাঈলদের সময়ের নসিহত না শুধুমাত্র, বরং বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, অতীতে যারা ছিলেন, কেমন যেন সকলের জন্যই এই কথাগুলো নসিহত। বনি ইসরাঈলদের যুগে তাদের জন্য রবের পক্ষ থেকে যেমন চাঁদ ও সূর্য ছিল, এই চাঁদ সূর্য আমাদের জন্য আছে। বনি ইসরাঈলদের যুগে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অবধারিত ছিল, সেগুলো আমাদের জন্য আছে। তো এই জন্য সর্বপ্রথম আমাকে যে কথাটি মানতে হবে সেটি হচ্ছে নসিহত আমার জন্য। আল্লাহ তাআলা বললেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বান্দা, তোমার প্রতি আমার ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম। তো ভাই, আল্লাহ কি বা আমাদেরকে দান না করেছেন? কি বা দান করেন নাই? মানুষ চলার জন্য যতটা প্রয়োজন এর চাইতে বেশি আয়োজন রব আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা আল্লাহ পাক বলেছেন, সেটি হলো وَإِنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ। এবং ওই কথাটিও স্মরণ করো। কথাটি কি? আমি তোমাদেরকে গোটা জগৎ সমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। বনি ইসরাঈলদের যুগে তাদের বংশ থেকে পয়গম্বর নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন। জগৎ সমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন জগৎ সমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব, আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক শুধুমাত্র জগতের শ্রেষ্ঠত্ব দেন নাই, বরং মানব কুলেরও শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলরা যতটা শ্রেষ্ঠ ছিল, এর চাইতে অসংখ্য গুণে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর জন্য যত বাইপাস জান্নাতের পথ আল্লাহ পাক দেখিয়ে দিলেন, বনি ইসরাঈলদের জন্য এত বাইপাস রাস্তা আল্লাহ পাক জান্নাতের দেখান নেই। বনি ইসরাঈলদের শবে বরাত ছিল না, লাইলাতুন নিসফি মিন শাবান ছিল না, শবে কদর ছিল না, ঈদুল ফিতর ছিল না, ঈদুল আযহা ছিল না, মাহে রমাদানের ফজিলত ছিল না। এইভাবে করে ইত্যাদি ইত্যাদি অসংখ্য আমল যেটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা অন্য জাতিকে আল্লাহ দেন নাই। কেন দিলেন? দয়ার নবীর খাতিরে দিলেন, যেন এই নবীর উম্মত বেঁচে যায়, এই নবীর উম্মত যেন আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হিসাবে সেজে যায়। এই আয়াতে আল্লাহ দুইটা কথা বললেন।
একটা কি? বান্দার প্রতি আল্লাহ পাকের অবদান। আরেকটি হলো বান্দাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দুই কথার বাস্তবতাকে লক্ষ্য করলে উম্মতে মুহাম্মদী সবচেয়ে বেশি পেয়েছেন। উম্মতে মুহাম্মদী হায়াত পেয়েছেন কম, কিন্তু কম হায়াতের মধ্যে হাজার হাজার বছর বেঁচে থাকার ফজিলত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নসিহত হচ্ছে দুইটা। একটি হলো আল্লাহর দেওয়া অবদানকে স্মরণ করতে বলেছেন। কেন? আমার প্রতি যার অবদান আছে তাকে যদি চিনতে পারি, বুঝতে পারি তার অবদান, এটা যদি আমি আমার অনুভূতিতে রাখি, তাহলেই তো অবদান যিনি আমার প্রতি রেখেছেন তার প্রতি আমি অনুগত বান্দা হতে পারব। তো আমাদের প্রতি আল্লাহ যতটা অবদান রেখেছেন, আল্লাহ ব্যতীত আর কেউ কি মানুষের প্রতি ততটা অবদান রাখতে পারেন? কি ভাই পারেন? কথা বলেন, পারেন? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ যে খাওয়ান, এর মধ্যে কোনো সংকোচ বা কোনো সন্দেহান আছে নাকি? তাহলে চমৎকার করে বলতে হবেন, আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। আমাদের জীবনের সব কিছু করনে ওয়ালা জাত একমাত্র রব্বে কাবা, রব্বুল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। এই বোঝ যার মধ্যে ঢোকে নাই সেই কুফরি করে, সেই শিরকে লিপ্ত হয়ে যায়। আর যে আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আমাকে আল্লাহ খাওয়ান, আমাকে আল্লাহ পালেন, আমাকে আল্লাহ নিরাপত্তা দেন, আমার সকাল আল্লাহ করে দেন, আমার বিকাল আল্লাহ করে দেন, আমার ব্যবসায়ী লাভবান আল্লাহ করেন, লজ আল্লাহ করেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন যিনি তিনি আল্লাহ, আমার প্রতিটা নিঃশ্বাসকে পরিচালনা করেন যিনি, আমার প্রতিটা কদমকে প্রতিপালন করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার বুঝ যার অন্তরে ঢুকে গেছে, সে তলোয়ারের সামনে বলে আমি আল্লাহকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারবো। আমি কুফরি ছেড়ে দিতে পারবো, রবকে ছাড়তে পারবো না। মূর্তি পূজা ছাড়বো, রবকে ছাড়বো না। অগ্নি পূজা ছাড়বো, রবকে ছাড়বো না। অসংখ্য তন্ত্র আর মন্ত্রকে পরিত্যাগ করতে পারবো, কিন্তু রবকে পরিত্যাগ করতে পারবো না। রবের কারিকুলাম, রবের আইন, রবের বিধানের বহির্গত আমি চলতে পারবো না। এই মানুষগুলা একরোখা মানুষ। এরা বলে আমি ইসলাম ছাড়া কিছু বুঝি না, আমি দিন ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ, আর তারাই কোনো কোনো সময়ে হয়ে যায় অসামাজিক মানুষ। যুগের সঙ্গে নাকি তাল মিলিয়ে চলতে পারে না। রব বলেন হ্যাঁ, তাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে না পারলেও জান্নাতি মানুষদের সঙ্গে তাদের তাল মিলানো আছে। সুবহানাল্লাহ। এই জন্য নসিহত বনি ইসরাঈলদের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ সবাইকে নসিহত করেছেন, কিন্তু সম্বোধন করলেন প্রথম যুগের মানুষদেরকে, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। এ কথার মধ্যে লুকিয়ে আছে হে গোটা মানব জাতি। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো, ওই অবদানকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম। হ্যাঁ ভাই, কি বা আল্লাহ দান না করেছেন আমাদেরকে? কি বা দান না করেছেন? ডানে বামে, সামনে পিছনে, অতীতে বর্তমানে ভবিষ্যতে, সকালে দুপুরে সন্ধ্যায়
গরমে শীতে, সুখে দুঃখে, শৈশবে যৌবনে বার্ধক্যে কি বা আল্লাহ দান না করেছেন, কল্পনাও করা যায় না আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কখনো ভাবতে পারি না আমার দুইটা চোখ এই জায়গায় লাগবে, কখনো ভাবতেও পারি না আমার নাভিটা ওই জায়গায় প্রয়োজন, কখনো ভাবিও নাই আমার দুইটা কান এইভাবে সাজাতে হবে। আল্লাহ পাক স্থান কাল পাত্র বেঁধে যেখানে যেটা আমার জন্য প্রয়োজন, আমার বডি, আমার স্ট্রাকচার, আমাকে এবং আমার প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে, আমার দেশকে, আমার পাশের দেশকে, গোটা পৃথিবীর মানচিত্রে আল্লাহ যেন দয়া করে রহম করে তার বান্দাদের খিদমতের জন্য, শান্তির জন্য অসংখ্য নিয়ামত দিয়ে বান্দাকে বেষ্টন করে রেখেছে। এই জন্য আল্লাহ পাকের অবদানের শুকর আদায় করতে হবে, শুকর গুজার বান্দা আমাদের হতে হবে। রব আমাদের প্রতি যে অবদান রেখেছেন আর কেউ তেমন অবদান আমাদের জন্য রাখতে পারে না। আজকে নেতার পিছনে আমরা দৌড়াই, কিন্তু কোনো কোনো সময় নেতা আবার আমাদেরকে রেখেই নিজের গাটলি নিচে নিজে গুছায়া তিনি পালাতে বাধ্য হয়ে যান। তো এমন নেতার পিছনে ঘুরে লাভ কি, যে নেতা আমাকে রেখে নিজে বাঁচতে চায়? এই জন্য আসুন আমরা আসল নেতা খুঁজি। আমাদের জন্য নেতা নির্ধারণ করেছিলেন, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নেতা? তিনি সুখে দুঃখে মানুষ গোটা জীবন, গোটা লাইফ কিভাবে সাজাবে এর কোনোটাই শিক্ষা দিতে বাদ রাখেন নাই। যিনি তার শত্রুকে পর্যন্ত আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন, রহম করেছেন। তায়েফে আপনার আমার নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছেন, সেন্স হারা। হুশ ফেরার পর নবীজিকে কি বলা হলো? আপনি যদি বলেন তাহলে পাহাড় দোষিয়ে এর জবাব দেওয়া হবে, জমিন উল্টিয়ে এর জবাব দেওয়া হবে। নবীজি কান্না করে বললেন, তায়েফের মানুষ আমাকে চিনতে পারল না। জানো, তোমরা চিনতে পারো না এটা তোমাদের কপাল মন্দের কারণ, কিন্তু এই তায়েফের গাছপালা, তৃণলতা, এগুলো আমাকে সালাম দেয় আমি যখন তায়েফে আসি। সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে থাকা যে পাথরগুলো যুবকদেরকে লেলিয়ে দিয়ে আমাকে নিক্ষেপ করলা, এই পাথর তো কথা বলতে পারে না, কিন্তু তোমরা জানো এই পাথর আমি নবীর সঙ্গে কথা বলে, আমি যখন পাথরের সামন দিয়ে হেঁটে যাই, রাস্তায় পড়ে থাকা পাথরগুলো বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এত পাওয়ারফুল নবী থাকার পরেও তিনি তিনার শত্রুদের প্রতিশোধ নেন নাই। কেন? যদি সে কখনো আল্লাহ ওয়ালা হয়ে যায়। আজকে কোথায় হারিয়ে গেল সেই মেজাজ? কোথায় হারিয়ে গেল সেই চরিত্র আর আখলাক? জনগণের অধিকার আদায় করার পূর্বে নিজের বিচার করতে করতেই পিরিয়ড শেষ, নিজের পেট ভরতে ভরতে জিন্দেগি শেষ। দেশে পেট ভরার পরে আবার বিদেশেও পেট ভরার বিভিন্ন বাকি জিন্দেগি 14 গোষ্ঠী কিভাবে চলবে সেই প্রস্তুতি নিয়ে নেওয়ার পরও তারা শান্ত হয় না। এদিকে সমাজের, রাষ্ট্রের অসংখ্য মানুষ না খেয়ে থাকে, তারা তাদের কষ্টে জীবন যাপন করে, কিন্তু তারা প্রক্ষেপও করে না। এই জন্য আসুন আমরা সেই অন্ধকার থেকে বেরিয়ে আসি। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে কিছু দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভয় দেখাতে পারে না। নবীজি কোন সাহাবীদেরকে নিজের ব্যাপারে ভয় দেখান নাই, বরং বলেছেন তোমরা আমার দোহাই দিয়ে পার হতে পারবা না। নিজের মেয়েকে পর্যন্ত বলেছেন তুমি দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদের মেয়ে বলে তুমি পার হতে পারবা না। নিজের চরিত্র, নিজের আখলাক নিজে তৈয়ার করো। এ ভাই, এমন নেতাই তো আমাদের দরকার
যে নিজেকে জাতির জন্য, দেশের জন্য, আল্লাহর জন্য বিলীন করে দিতে পারে। সুতরাং আমাদেরকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে রাসূলুল্লাহর আদর্শের মাঝে। তাহলে আল্লাহর দেওয়া অবদানকে আমাদের স্বীকার করে তার শুকরগুজার বান্দা হওয়া আজকের প্রথম নসিহত। আমি আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করে আজ থেকে জীবন বাজি লাগিয়ে জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ পাকের অনুগত শুকরগুজার বান্দা হতে আমি চেষ্টা করব। আমার সাথে আর কে কে রাজি আছেন? আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা বানিয়ে দেন। সবাই বলে আমিন। নাম্বার 2 হলো আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, শ্রেষ্ঠত্ব দান করেছি জগতের মাঝে তোমাদের চাইতে সুন্দর করে আমি কাউকে বানাই নাই। তোমাদের চাইতে মর্যাদা, সম্মান, ইজ্জত আর কোন জাতিকে, কোন প্রাণীকে, কোন সৃষ্টি জগৎকে আমি দেই নাই। হ্যাঁ, এই কথাটা যদি স্পষ্ট করতে চাই, এই কথাটির তাফসীর যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আসুন আমরা একটু সূরাতুত তিনকে পড়ে দেখি আল্লাহ পাক কি বলেছেন আমাদের মর্যাদার কথা। আল্লাহ পাক বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার প্রথম 4টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। 4 আয়াতকে কসমে পরিণত করলেন। তার মানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা শপথ করেছেন। তিনের কসম, জৈতুনের কসম, সিনাই প্রান্তরস্থ তোর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। তিনের কসম আল্লাহ পাক করলেন। 3 সম্পর্কে যদি আলোচনা করা হয় এটা আবার বড় একটা বিষয় হয়ে যায়। সুতরাং কখনো সময় হলে আমরা সেটা শুনবো। জৈতুন, দ্বিতীয় কসম, দ্বিতীয় শপথ, একটা ফলের নাম, এটার শপথ আল্লাহ পাক করেছেন। জৈতুন আরেকটা টপিকস। অতুরি সিনিন, সিনাই প্রান্তরস্থ তোর পাহাড়ের কসম, এটাও আরেকটা বিশাল বড় এক বয়ান এবং নসিহত ওয়াজ, একটা ইতিহাস। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম আল্লাহ পাক করেছেন। মক্কাতুল মুকাররমা, এত সুন্দর বয়ানের প্রেক্ষাপট, যা বয়ান করলে কয়েক জুমা চলে যাবে, এরপরও মক্কাতুল মুকাররমার প্রশংসা, মর্যাদা, ফজিলত বর্ণনা করা শেষ হবে না। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে 3 জৈতুন, সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়, মক্কা নগরী, এই 4 সাবজেক্টের কোনোটাই আজকের আলোচ্য বিষয় না। কিন্তু এরপরও একটু টাচ করি। 3 একটা উপকারী ফল, জৈতুন একটা উপকারী ফল, যা ব্লেন্ডার করে, যা চিবিয়ে এমন রস বের করা হয় যেটা হচ্ছে তৈল, উপকারী তৈল হয়। নাম্বার 3 সিনাই প্রান্তস্থ তুর পাহাড়। তুর পাহাড় হচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন যে মিডিয়ায়, সেই মিডিয়ার নাম হচ্ছে জাবালে তুর। যে তুর পাহাড়ে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে লক্ষ লক্ষ পরিভাষায় কথা বলেছিলেন। সর্বশেষ আল্লাহ পাকের সাথে যেদিন শেষ কথা বলবেন, এই কথা বলার দরজা বন্ধ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম
দিল বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব আমাকে এমন একটা নসিহত পেশ করুন যে নসিহতের মাধ্যমে আমি দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাব। রব্বে কাবা বললেন, পয়গম্বর মুসা যেহেতু আপনি আবদার করেছেন এমন একটা নসিহত পেশ করতে, যেই নসিহত আপনাকে দুনিয়া ও আখিরাতে সফল কাম করে দেবে, আজকে শুধু আপনার জন্য এই নসিহত নয়, বরং আপনি এবং আপনার পরে আমার যত বান্দা বান্দি দুনিয়ায় আগমন করবে সবার জন্য আমি আজকের এই নসিহত করে দেব। নসিহতটা কি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যদি দুনিয়ায় কেউ সফল কাম হতে চায়, আখিরাতে প্রত্যেকটা ঘাটে ঘাটে যদি কেউ সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য একটা আমল আছে, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে উত্তম আচরণের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলুন। আরে যুবকরা চমৎকার করে বলো সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করবো তো আমরা ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। তারা যদি আমার উপর কোনো জুলুম করে, কোনো অবিচার করে, তাহলে তার বিচার করবেন রব। আমি তার বিচার করতে পারি না। যে সন্তান মা বাবার জন্যে, মা বাবার ব্যাপারে বাদী হয়ে মামলা দায়ের করে, বেয়াদবি করে, তারা চরম বেয়াদব, তাদের কপাল বন্ধ। হ্যাঁ, বাপ এবং মা তার বিচারও হবে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার অধিকার আল্লাহ আমাকে দেন নাই। আমার দায়িত্ব হচ্ছে তিনি আমার প্রতি যে অবদান রেখেছেন, শরীরের গায়ের চামড়া বিক্রি করেও যদি তার মর্যাদার চিন্তা করি, তার পায়ের জুতো বানিয়ে দিই, আর শরীরের ব্লাড বিক্রি করেও যদি তাকে খেদমত করি, এরপরও মা বাবার মর্যাদার পরিপূর্ণতা আমি দিতে পারবো না। সুতরাং মা এবং বাবা এটা হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার অন্যতম এক মাধ্যম। সুতরাং তাদের সঙ্গে উত্তম আচরণের কোনো বিকল্প নাই। নাম্বার 4 হলো মক্কা নগরী। এই মক্কা নগরীর মধ্যে এমন একটা ঘর আছে যার নাম হচ্ছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব হয়, 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই বাইতুল্লাহ তওয়াফ করলে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এই বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানের উপরে আরেকটা ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আল্লাহ পাক নিজে স্পিকার হয়ে ফেরেশতাদের ভালো মন্দ সমস্ত রিপোর্টগুলো আল্লাহ নিজে শুনে। সুতরাং কাবা শরীফের লিংক এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহর বয়ান কি করব? তো যে কথাটি বলা মাকসাদ সেটা হচ্ছে আল্লাহ পাক দামি উপকারী ফল তিনের কসম করলেন, দামি উপকারী ফল জৈতুনের কসম করলেন, দামি শ্রেষ্ঠতম ঐতিহ্যবাহী পাহাড় তুর পাহাড়ের কসম করলেন। তারপরে নাম্বার 4 ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করলেন। কসমের পরবর্তী কথাটা হয় ভারসাম্যময়, কসমের পরবর্তী কথাটা হয় অনেক দামি। রব যত কথা বলেছেন সেই কথা সবগুলো দামি। এরপরও আল্লাহ পাক স্পেশালি আরো দাম বাড়িয়ে আরো মর্যাদাপূর্ণ কথা বললেন। তার মানে 4 জায়গায় কসম করে আল্লাহ পাক যে কথাটি বলবেন সেটা সাধারণ কথা নয়। সেটা কোন কথা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, পৃথিবীর মানুষ তোমরা আজকে উদাসীন হয়ে বসে আছো। তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, কলিজার টুকরা আমার বান্দা এবং বান্দি, আজকে জাহান্নামের পথে তোমরা হাঁটছো। তোমাদের চাইতে সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীতে আর কোন সৃষ্টি জগৎকে আমি সাজাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের চেহারাটাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো সময় হলে আমরা এই বয়ানগুলো শুনবো,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাও স্মরণ করতে বলেছেন। সেটা কোন কথা? যে আমি শ্রেষ্ঠ জাতি, আর উম্মতে মুহাম্মদী শুধু আশরাফুল মাখলুকাত নয়, বরং উম্মতে মুহাম্মদী তো সৃষ্টি জগতের মধ্যে সমস্ত আলম কুলের মধ্যে শ্রেষ্ঠই, এমনকি সকল মানুষের মধ্যেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। তো আমাদের ব্যাপারটা আরো স্পেশাল। নবীজি বলেন, তোমরা জানো তোমরা কেমন নবীর উম্মত? তোমরা যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত ময়দানে মাহশারের 1/4 দখল করে নিবে। সুবহানাল্লাহ। এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এদের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এজন্যই তো নবী বলেন, উম্মতে মুহাম্মদী দাবি করার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, সে আমার উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না। তো আমরা আর কি চাই? তো এই দুই নিয়ামতকে স্মরণ করতে আল্লাহ কেন বললেন, এটারও তো একটা কারণ আছে। এটার কারণটা হলো এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ পাক বান্দার প্রতি নিয়ামতের কথা স্মরণ করিয়ে নসিহত পেশ করলেন। উদ্দেশ্য একটাই, বান্দা যেন আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যায়।